হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি কাঁঠাল দিয়ে মজাদার এই স্পঞ্জ কেক রেসিপি, যে কেকটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এতটাই দুর্দান্ত আর এতটাই সুন্দর হয় খেতে। তো দেখে নিন কীভাবে রেসিপিটা বানালাম, তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবারে অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু পারফেক্টভাবে এই কাঁঠাল দিয়ে স্পঞ্জ কেকটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন কি কি লাগবে পুরোটাই শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, আমি সবথেকে প্রথমে এখানে নিয়ে নিয়েছি একেবারে ফ্রেশ কাঁঠাল। তো কাঁঠালটা ছিল একেবারে গাছ পাকা, দুর্দান্ত মিষ্টি, খুবই ভালো লাগে খেতে। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি একদমই ফ্রেশ কাঁঠাল। তো একদমই পাকা যে কাঁঠালগুলো সেইগুলোকে আমি এখান থেকে নিয়ে নিয়েছি, তার থেকে কিছু রোয়া। তো দেখুন, কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা মিষ্টি হতে চলেছে। তো আমি দানাগুলোকে আলাদা করে নেবো এখন কাঁঠাল থেকে। তো দানাগুলোকে আমি এক এক করে দেখুন বার করে নিচ্ছি, আলাদা করে নেব আমি। তো আমি এখান থেকে কাঁঠালের রোয়া 8 থেকে 9টা মতো নিয়েছি। তো আপনারা যতটুকু পরিমাণের বানাতে চান ততটুকু নিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি দানাগুলোকে আলাদা করে নিচ্ছি। তো আমার একেবারেই রেডি হয়ে গেছে দানাগুলোকে আলাদা করে নিয়ে। তো এখন আমি একটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো সমস্ত কাঁঠালগুলোকে দিয়ে আমি এখন মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, তো ব্লেন্ড করে নিয়েছি, একেবারে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমি কোনো রকম কিন্তু পানির ব্যবহার করিনি। কতটা পারফেক্ট হয়েছে। তো দেখুন, আমি এখানে একটা জালতির সাহায্যে এখন আমি কাঁঠালের যে পিউরিটা সেটাকে একটু ছেঁকে নেব। এতে খুব সুন্দর হবে কেকটা। তো দেখুন, অর্ধেকটা হয়ে গেছে। এইভাবে আমি পুরোটা রেডি করে নেব। তো দেখুন, একেবারে রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটা দেখুন কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তো নিয়ে নিয়েছি এখানে হাফ গ্লাস দুধ। তো আমি এখানে গুঁড়া দুধটাকে গুলিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম পানিতে। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 1 বাটির মতো চিনি, বড় বাটির। তো আমি এখন দুধের মধ্যে চিনিটাকে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো আমি গুলিয়ে নেব। তো দেখুন, সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম। চিনিটা খুব ভালো মতো একদম মিহি করে গুলিয়ে নিতে হবে। তারপরে ডিমটাকে দিয়েও আমি খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি। তো দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের পিউরিটা। তো দেখুন, পিউরিটা দিয়েও আমি খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতো গুলিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। 1 বাটির মতো ময়দা আমি এখানে দিয়ে দিয়েছি। যে খুব ভালো মতো ফিটিয়ে নিতে হবে একেবারেই সফট করে। তারপর আমি দেখুন এখানে হাফ বাটি তেল ব্যবহার করেছি। যে বাটির
1 বাটি ময়দা দিয়েছি, সে বাটির হাফ বাটি আমি এখানে সাদা অয়েল দিয়েছি। তো আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এখন বাটার ছিল না, তাই আমি হাফ বাটি মতো সাদা তেল বা সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সবশেষে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। কোনো রকম সোডা ছাড়াই 1 প্যাকেট ইনো দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার কেকটা। তো দেখুন সুন্দরভাবে গুলিয়ে রেডি করে নিচ্ছি। তো ফুলে কত সুন্দর ডাবল হয়ে গেছে দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে আমি কোনো মাইক্রোওভেন বা কুকার ছাড়াই আমি আজকে বানাবো পাতিলে এই কেকের রেসিপিটা। তো আমি এখানে একটা বড় সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো এখন দেখুন আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে খুব ভালো মতো হাতের সাহায্যে পুরো চার সাইডটা তেলটাকে দিয়ে আমি দেখুন সুন্দর করে তেলটাকে আমি মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে টিস্যু। তো আমি এখানে যে নরম টিস্যুগুলো হয় সেই টিস্যুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন অল্প অল্প করে আমি এখানে পুরো ব্যাটারটা দিয়ে দেবো। পুরো ব্যাটারটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, বড় বাটির 1 বাটি মতো। তো পানিটাকে খুব ভালো মতো একটু ফুটিয়ে নিয়েছি। তো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি দেখুন কেকের বাটিটা। তো এবারে আমি ঢাকনা দিয়ে দেব। তো দেখুন এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দেবো। এতে খুব সহজে কেকটা ভাপানো হবে আর একেবারে অল্প সময়ে রেডি হয়ে যাবে। যদি স্টেপ বাই স্টেপ ফলো করে এই কেকটা বানান খুবই ভালো লাগবে খেতে। স্পেশালি বাচ্চারা খুবই পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাইকার কিন্তু খুবই ভালো লাগবে। ইউনিক একটা রেসিপি, ট্রাই করে দেখতে পারেন। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ইউনিক কিছু বানানোর রেসিপি, তো খুবই সহজে রেডি করে ফেলতে পারবেন। তো দেখুন আমি ফিরে আসছি 6 থেকে 8 মিনিট পর। তো এখন দেখুন কত সুন্দর ফুলের ডাবল হয়ে গেছে। তো চলুন আমি টুথপিক দিয়ে চেক করে নিই যে আমার কেকটা পারফেক্ট হয়েছে কিনা। তো দেখুন কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে, কিন্তু আমি আরও কিছুক্ষণ আমি কুক করে নেব। এতে কেকটা তো অনেকটাই সফট, তাই একটু খাবার সময়তেই মানে চিপচিপা টাইপের লাগবে, তাই আমি আরও কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো দেখুন সুন্দরভাবে সাইড থেকে কিন্তু ছেড়ে আসছে কেকটা, দেখেই বুঝতে পারছেন। যখন দেখবেন পারফেক্টভাবে কেক রেডি হয়ে যায় দেখবেন সাইড থেকে কিন্তু উঠে আসে। তো চলুন একটা স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে, তো আর একটা স্টেপও এবার আমি রেডি করে নেব। তো দেখুন পুরো পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো আমি এখানে একটা দিয়ে দিয়েছি প্লেন কড়াই। তো কড়াইটা দিয়ে আমি কেকটা কিছুক্ষণ দেখুন কোনো রকম স্ট্যান্ড ছাড়া আমি কিছুক্ষণ কুক করে নেব। এতে কেকটা খেতে খুবই ভালো লাগবে আর একটু ওপরটা ক্রিস্পি টাইপের হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো চলুন এইভাবে আমি আবারও 2 মিনিট মতো রেখে দেব। তো 2 মিনিট পর ফিরে আসবো আমি। এরমভাবে কেক বানালে খুবই ভালো লাগবে খেতে। বাড়িতে আসা মেহমানরাও কিন্তু জানতে চাইবে রেসিপিটা কিভাবে আপনি বানিয়েছেন। তো খুবই ভালো লাগবে। তো কে কে এই রেসিপিটা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর একটা কেক রেডি হয়ে গেল, দেখি বুঝতে পারছেন। তো দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারেই বন্ধ করে নেব। দিয়ে একবার দেখুন আমি আবারও একবার চেক করে নিচ্ছি। তো দেখুন সাইড থেকে সুন্দরভাবে উঠে আসছে আর আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কোনোভাবে কিন্তু কাঁচা নেই আর কেকটা দেখতেও দেখুন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি এখন এবার ঠান্ডা করে উঠিয়ে নেব।
তো আমি কেকটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন খুবই সহজে উঠে আসছে। তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। তো কেকটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন এবার একটা চাকুর সাহায্যে আমি রোল করে একটা শেপ দিয়ে নেব। তো দেখুন এইভাবে একটু রোল করে শেপ দিয়ে নেব আমি। কতটা কেকটা ফুলেছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন। এতটাই নরম, এতটাই সফট যে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এই মজাদার কাঁঠালের কেকের রেসিপিটা। দেখুন কত সহজে উঠে আসছে। তো দেখুন আমি উল্টে দিয়েছি। তো এবার আস্তে আস্তে করে উপরের যে পেপারটা সেটাকে আমি উঠিয়ে নেব। আর এইভাবে কিছুক্ষণ আমি কড়াইতে ভাপিয়ে নেওয়ার জন্য কত সুন্দরভাবে দেখুন কুক হয়ে গেছে। তো ওপর থেকে আমি যে পেপারটা সেটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে কিন্তু উঠানো হয়ে যাচ্ছে। তো দেখুন খুবই গরম, দেখেই বুঝতে পারছেন এখনো পর্যন্ত ভাপ উঠছে। তো দেখুন আমি একেবারে আস্তে আস্তে করে পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা প্লেটের মধ্যে এবার নামিয়ে নেব আমি। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এতক্ষণ আছেন আমার সঙ্গে, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক ডান করে ফুল ওয়াচ করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।